সভাপতি, কোন সচিব নিজের এলাকায় কিভাবে করছে, বেআইনিভাবে কি কাজ করছে, এমনকি রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলেছে। তো পরিবর্তন কোথায় হলো? আপনি তো সে একই করতেছে। এবং আমরা একটিবারের জন্য দেখলাম না যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কোনো একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে। শুধু এই শেখ হাসিনার মতো এই মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বয়ানশোনালি হবে, আর এখন শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, ফ্যাসিবাদ, স্বৈরাচার, এই বাণী শুনতে শুনতে শেখ হাসিনা যেমন বিএনপি জামাত করতেন, এখন এই ফ্যাসিবাদ, শেখ হাসিনা, আওয়ামী লীগ তার বিরুদ্ধে বলেই আপনি আপনার সকল অপকর্ম লাভ হয়ে যাবে বুঝছেন। আর এই যে কিসের ড্রামা, কিসের নির্বাচন করবেন, নির্বাচন খেলা হচ্ছে, আমাদের মধ্যে বিএনপিকেও মোটামুটি অন্তর করে ফেলেছেন। আমার তো মনে হয় না এত ভালো করেছে এই ধরনের নির্বাচন করা হচ্ছে দরকার। নির্বাচন যদি টেবিলে হয়, টেবিলের নিচে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে তো টাকা খরচ করার দরকার বলেন না। ওই যে এখন আপনারা সংবিধান পাল্টে ফেলবেন বলছেন, এটা করবেন, ওটা আপনি কিছু দরকার নেই। যে ফ্রন্ট সাইডে আপনি প্রিন্টটা দেখতে পাচ্ছেন অ্যান্ড ব্যাক সাইডেও কিন্তু প্রিন্টটা দেখতে পাচ্ছেন। সামনে একটা প্রিন্ট আছে অ্যান্ড ব্যাক সাইডেও কিন্তু চমৎকার প্রিন্ট করে দেওয়া আছে। অ্যান্ড সাইডেও প্রিন্ট, এই সাইডেও প্রিন্ট, সামনে প্রিন্ট। আপনাদের মতো করে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার দেন বা প্রধানমন্ত্রীর একটা নির্দেশ এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দেন, দরকারগুলো নতুন করে পার্লামেন্টকে ভাগ করেন, বিএনপি ভাগ করে নিন, 300-র মধ্যে কত, জামাত কত, এনসিপি কত, ভাগাভাগি করে দেন সারা। এটাই যদি মোটিভ হয়, তাহলে এই নির্বাচন নামের খরচ কমানোর প্রবণতা থাকবে আমি মনে করি। আর বিএনপি যদি মনে করে যে নাকি এই প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতার বাইরে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে নির্বাচন করতে হবে, তাহলে আমার মনে হয় আমাদেরকে একটু মুক্তি দেওয়া দরকার, দেশবাসীকে মুক্তি দেওয়া দরকার। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একদমই ভালো নয়। এটা একটু মাথায় রেখে আসলে চিন্তা করা উচিত, কাজ করা উচিত, আমি মনে করি সকলে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র আমরা চিন্তা করি, দু ক্যাম্পাসই আমরা ইসলামিক ছাত্র শিবিরের জোড়া জয় দেখলাম। সেটা কেবল ছাত্র রাজনীতির খবর নয়, এটা তরুণ ভোটারের মনস্তত্ত্ব বদলে যাওয়ার সাইন। যোদ্ধা পরিচয় বা পুরনো আনুগত্য নয়, জিতবে কে, এই বাস্তবতা ভেবেই ভোট দিচ্ছে জেনারেশন জি। তাই ফলাফল বিষয়ের আগেই যেটাকে অনেকে ইসলাম পন্থার ঢেউ বলে আতঙ্ক দেখালেন, সেটার ভেতরে আসলে যে প্রবণতাটা বেশি কাজ করছে সেটার নাম কৌশলগত ভোট। ডিপ্লোম্যাট জান্নাতুল নাঈম পিয়ালের বিশ্লেষণে এটা ঠিক সামনে আসছে যে শিবিরের টানা সাফল্য তরুণদের হঠাৎ মতাদর্শগত ছুটে পড়া হয়, বরং যে জিততে পারে তাকে বেছে নেওয়ার একটা ঠান্ডা হওয়া। ডাকসুতে শিবিরের প্রথম আলোর ইংরেজি সংস্করণ খোলাখুলি করছে, এটা অভাবনীয় কিন্তু হাওয়ায় হয়। ক্যাম্পাসে কে সংগঠিত, কে হলে থাকে, যারা টেবিল ব্যাঞ্চ দখলে রাখে, এসব বাস্তব ফ্যাক্টরে শিবির এগিয়েছিল। জাহাঙ্গীরনগরের ছবিটা আলাদা কিছু নয়, যেটা সামর্থ্য দেখা যাচ্ছে বলে অনেকে মতের মিল না থাকলে ভোট দিয়েছেন, এই সোজা ব্যাখ্যাই বারবার ফিরে আসে। এই মানসিকতা জাতীয় নেমে এসছে। তরুণদের একটা বৃহৎ অংশ এখন ধরে নিচ্ছে পরের সরকার করার মতো সংরক্ষণ, নেটওয়ার্ক আর মাঠ যাদের আছে তারা বিয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ইকোনমিক মডেল সারেমের সম্ভাব্য যুবক বিএনপিকে এগিয়ে প্রায় 38.8%, আর জামায়াতকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। ধারণাটা যতই বিতর্কিত হোক, কে জিতবে এই বিশ্বাসটা তরুণ ভোটকে নিয়ে যাচ্ছে টেনে। বিশ্বাসটা যত ছড়াচ্ছে ততই সেলফ ফুলফিলিং প্রফেসি অডিও ভাবমূর্তি নতুন ভোট পাচ্ছে। এখানে একটা রাজনৈতিক স্মৃতি কাজ করছে। 2009-2024 দীর্ঘ সময় নির্বাচনের অভিজ্ঞতা বড় অংশের কাছে ছিল প্রদর্শনী বিতর্করা ফেল করতে পারে। ফলে নতুন প্রজন্মের চোখে আলোচনা প্রভাব কি কেপিআর ক্যাম্পাসে এটা দেখা গেছে সেন্টারটি ছিল বামে বা মাঝামাঝির দিকে, কিন্তু শেষে ভোট গেছে যার জেতার চাল বেশি। জাতীয় পর্যায়ে সেটাই রিপ্ল হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা তৈরি হয়েছে। যদি বললাম তার ব্যাকের দেখে এই ইনেভিটেবিলিটি ন্যারেটিভ যাদের ক্ষতি করছেন তারা হলো আফগান হোসেনের মাথায় আসলে নয়, এটা পিঠে দিয়ে নিচ্ছে। টার্গেটটা ছিল মাথায়,
ক্যাপ্টেন যারার প্রতি কটূক্তি, এসব ঘটনাকে ঘিরে তুমুল প্রতিক্রিয়া। একই সঙ্গে আগস্টে নিয়োগ সিলেটে তথ্য উপদেষ্টাকে ঘিরে হামলার চেষ্টার খবর, সব মিলিয়ে প্রবাসী রাজনীতির ট্রান্সন্যাশনাল রূপটা আরো স্পষ্ট। সমস্যা হলো এতে ভেঙে পড়া রাস্তা নিবন্ধনের স্থগিত, এই দুই প্রশাসনিক পদক্ষেপ আওয়ামী লীগের জন্য অপরাধী কার্ড শ্রেণী তৈরি করলেও রাজনীতির মাঠে নিষিদ্ধ, কিন্তু উপস্থিত এই দ্বৈততা বাড়ছে। বেবি নকশিকা খান, আপনি যদি ইতোমধ্যেই কোনো নবজাতক সন্তানের মা বাবা হয়ে থাকেন কিংবা খুব শীঘ্রই বাড়ছে